বন্ধুরা, ওয়েলকাম টু WPKB নলেজ হাব। তো আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ জবের আপডেট নিয়ে চলে এসেছি। সেটি হলো তোমাদের যে নার্সিং ভ্যাকান্সিটা যেটি বেরিয়েছে WBHRBর তরফ থেকে যে তোমাদের ভ্যাকান্সিটা বেরিয়েছে গ্রেড 2। তো যে তার যে ডিপ্লোমা কোর্সটা যে 5 নম্বর তোমাদের আছে, তার জন্য যে 1 ইয়ার এক্সপিরিয়েন্সটা যেটা লাগছে, তো সেটার বিষয়ে একটু আলোচনা করে নেব। এবং তার অ্যাডমিশন ওপেন হচ্ছে, তো আমরা দেখে নেব যে কীভাবে অ্যাডমিশন করতে হবে এবং তার যোগ্যতা কী আছে এবং এটি কতদিনের কোর্স এবং তার সাথে এটি ফর্ম ফিল আপ কীভাবে করতে হয় সেগুলি সবই আমরা দেখে নেব। তো চলো আমরা দেখে নিই কী এর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে। তো একে একে আমরা দেখছি। তো এটি তোমরা দেখতে পাচ্ছ, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডাইরেক্টর ইনস্টিটিউট অফ সাইকিয়াট্রিক্স, মানে যে তোমাদের এটি একটি কোর্স যেটি হচ্ছে গিয়ে কলকাতা থেকে সম্পূর্ণ করানো হচ্ছে। তো এটির অ্যাডমিশন কবে থেকে শুরু হচ্ছে এবং কিভাবে অ্যাডমিশন করতে হবে তো আমরা দেখে নেব। অ্যাডমিশন নোটিফিকেশান ফর ডিপ্লোমা ইন সাইকিয়াট্রিক্স নার্সিং অ্যাপ্লিকেশান ইজ ইনভাইটেড ফর এলিজিবল ক্যান্ডিডেট অফ দ্য কোর্স ইন ডিপ্লোমা সাইকিয়াট্রিক নার্সিং, মানে তোমাদের এটি একটি ডিপ্লোমা কোর্স সাইকিয়াট্রিক নার্সিংয়ের ওপর। দ্য কোর্স ইজ অ্যাফিলিয়েটেড টু ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল, মানে যে এটি INC দ্বারা পরিচালিত। যেটা তোমাদের গ্রেড 2 নার্সিং ফর্ম ফিল আপ করার জন্য যেটা তোমাদের উল্লেখ করা আছে যে INC দ্বারা পরিচালিত হতে হবে, সেটি এখানেতে উল্লেখ করা আছে। তো দেখতেই পাচ্ছ INC, তো এখানে লেখাই আছে। তারপরে বলেছে অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল উইল বি কন্ট্যাক্টেড অ্যাট কলেজ অফ নার্সিং ইনস্টিটিউট অফ সাইকিয়াট্রিক্স এ সেন্টার অফ এক্সিলেন্স কলকাতা, মানে হচ্ছে গিয়ে তোমাদের খুব কাছে দিয়ে এটি শুরু হচ্ছে, সেটি হলো কলকাতার মধ্যে। তো তোমরা ভালো করে দেখে নেবে। তো তারপর আমরা দেখব, বলছে এই কোর্সটা হলো পোস্ট বেসিক ডিপ্লোমা ইন সাইকিয়াট্রিক নার্সিং। তারপর হচ্ছে গিয়ে এর ডিউরেশন, মানে হচ্ছে গিয়ে এটি হচ্ছে গিয়ে 1 ইয়ারে তোমাদের কোর্স, যেটি হচ্ছে সেপ্টেম্বর থেকে 2025 থেকে আগস্ট 2026 অবধি চলবে। এবং এর সিট সংখ্যা হলো 20টি আছে এর সিট সংখ্যা। তো এর এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা হচ্ছে গিয়ে দেখে নেবো আমরা কি বলছে। তো এর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হলো রেজিস্টার নার্স বা GNM বা BSc করা থাকতে হবে। এই গোটা কোর্সের মধ্যে তোমাদেরকে যে কোনো একটা করে রাখতে হবে। তারপর বলছে নার্সিং পার্সোনাল ওয়ার্কিং আন্ডার WNC গ্রেড উইল বি পারফর্ম, মানে তোমাদেরকে এই WNC দ্বারা পরিচালিত হতে হবে এটি করার জন্যে। এবং তারপর বলছে NOC or local authority will be criteria for accepting for forwarding application, মানে হচ্ছে গিয়ে তোমরা যদি কেউ প্রাইভেট থেকেও নার্সিং করতে থাকো তাহলে তোমরা যোগ্য হিসাবে গণ্য হবে। এবং ইফ এলিজিবল গভর্নমেন্ট ক্যান্ডিডেটস আর নট অ্যাভেলেবেল ভ্যাকেন্ট সিট উইল বি ফিল্ড বাই ক্যান্ডিডেট আউটসাইড WNC গ্রেড উইদিন 1 ইয়ার জব এক্সপিরিয়েন্স, মানে তোমাদের এই কোর্সটি করার জন্য তোমাদেরকে 1 ইয়ারের এক্সপিরিয়েন্স থাকতে হবে। তারপরে এই জায়গাটা আছে টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাপ্লিকেবল টু ক্যান্ডিডেট ইন WNC গ্রেড, মানে হচ্ছে গিয়ে এটি হচ্ছে গিয়ে তোমরা যারা WNC তে এখন যুক্ত আছো, মানে বর্তমানে যারা চাকরিরত, তাদের জন্য এটি দেওয়া হয়েছে এই নোটিশটি। তো এটা তোমরা
একটু ভালো করে দেখে নিও। তারপর হচ্ছে গিয়ে আমরা যে অ্যাডমিশন যে টাইম লাইন যেটা আছে সেটা আমরা দেখে নেব। এটি হচ্ছে গিয়ে সেপ্টেম্বর 2025 থেকে আগস্ট 2026 অবধি চলবে, এবং এর অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম যেটি হচ্ছে গিয়ে 8/8/2025 তারিখ থেকে শুরু হবে, এবং যেটি সাবমিটিং অফ দ্য অ্যাপ্লিকেশান ফ্রম কলেজ নার্সিং মানে হচ্ছে গিয়ে তোমরা মানে এটি হচ্ছে গিয়ে 11/8/2025 থেকে 19/8/2025 অবধি এটি সাবমিট করতে পারবে। তারপর হচ্ছে গিয়ে বলছে এলিজিবল ক্যান্ডিডেট উইল বি রিটেন টেস্ট উইল বি পাবলিশড ইন OIOP সাইট মানে হচ্ছে গিয়ে তোমাদেরকে যারা এলিজিবল হবে তাদেরকে 25/8/2025 তারিখে এটি দেখানো হবে, এবং ইন্টারভিউর জন্য তোমাদেরকে 28/8/2025 তারিখে ডাকা হবে, এবং শর্ট লিস্ট ক্যান্ডিডেটদেরকে দেওয়া হবে হচ্ছে গিয়ে 2/9/2025 তারিখে সিলেক্টেড ক্যান্ডিডেটকে লিস্ট দেওয়া হবে, এবং এই লিস্টটি হচ্ছে গিয়ে www.iop kolkata.ac.in এই সাইডে দেখানো হবে, এবং অ্যাডমিশন ডেট এটি হচ্ছে গিয়ে 4/9/2025 থেকে 13/9/2025 অবধি হবে, মনডে টু ফ্রাইডে 10 AM to 4 PM, এবং এটি যদি তোমাদের স্যাটারডেতে হয় তাহলে হচ্ছে গিয়ে 10 AM to 12টা PM। আর হচ্ছে গিয়ে ডেট অফ কমেন্সমেন্ট কোর্স মানে হচ্ছে গিয়ে এটি তোমাদের কোর্সটি শুরু হবে হচ্ছে গিয়ে 15/9/2025 তারিখ থেকে শুরু হবে। এটাও তোমরা দেখতে পাচ্ছ যে কলেজ থেকে এটি দেওয়া হয়েছে, সেটা হচ্ছে গিয়ে এটা প্রিন্সিপালের সিগনেচার এবং তার সিলটা দেওয়া আছে। তো এরপর আমরা দেখে নেব যে এটা ফর্মটা কীভাবে ফিল আপ করতে হবে। তো এতক্ষণ আমরা দেখে নিলাম যে কী কী তোমাদের যোগ্যতা এবং কটা সিট আছে এই বিষয়ে। তো এখন আমরা দেখে নেব যে কীভাবে ফর্মটি ফিল আপ করতে হবে। সেটি হচ্ছে গিয়ে এই ফর্মটি তোমাদেরকে প্রথমে ডাউনলোড করে নিতে হবে ওয়েবসাইটে গিয়ে। যদি তোমরা লিঙ্ক যদি না পাও তাহলে পরে কমেন্টে জানাবে, লিঙ্কটি প্রোভাইড করে দেওয়া হবে। তো এখানে তোমাদেরকে প্রথমে তোমাদের যে ফটো সেটি হচ্ছে গিয়ে এখানেতে দিতে হবে। তারপর হচ্ছে গিয়ে নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট মানে হচ্ছে গিয়ে তোমাদেরকে এখানেতে নিজেদের নাম লিখতে হবে। তারপর হচ্ছে এজ অ্যাজ অন 31/8/2025 মানে হচ্ছে গিয়ে তোমাদেরকে যে 31/8/2025 তারিখ অবধি যেটা তোমাদের বয়স হবে সেটা এখানে দিতে হবে, এবং ডেট অফ বার্থ মানে হচ্ছে গিয়ে তোমাদের যেটা জন্ম তারিখ সেটা দিতে হবে। তারপর হচ্ছে ক্যাটাগরি SC ST OBC UR তোমরা যেই ক্যাটাগরিতে বিলং করো সেটি এখানেতে দিতে হবে। তারপর হচ্ছে গিয়ে প্রেজেন্ট, তারপর হচ্ছে গিয়ে পেরেন্টস বা হাজব্যান্ড নেম যদি তোমাদের কেউ যদি ম্যারেজ হয়ে থাকো তাহলে পরে হাজব্যান্ডের নাম, এবং যদি না হয়ে থাকো তাহলে পরে নিজের বাবার নাম দিতে হবে, এবং ম্যাটেরিয়াল স্ট্যাটাস মানে কেউ যদি ম্যারেজ বা আনম্যারেজ হয় সেটা এখানেতে দেবে। তারপর হচ্ছে ওয়ার্কিং আন্ডার WBNC হচ্ছে গিয়ে কেউ যদি WBNCর আন্ডারে যদি কেউ কর্মরত থাকে সে তার জন্য এটি তিনি এখানেতে ইয়েস করবে, এবং কারো যদি না থাকে সেখানেতে নো করবে। যদি কেউ ইয়েস করে তাহলে হচ্ছে ডেট অফ অ্যাপয়েন্টমেন্ট ইন গভর্নমেন্ট সার্ভিস মানে হচ্ছে গিয়ে যেটি অ্যাপয়েন্টমেন্ট হয়েছিল গভর্নমেন্ট সার্ভিসে সেটা দিতে হবে, এবং ডেট অফ কনফার্মেশন ইন গভর্নমেন্ট সার্ভিস যে কনফার্মেশন হয়েছিল সেটা দিতে হবে, এবং অ্যাপয়েন্টমেন্ট লেটারটা যেদিনকে দিয়েছিল সেটার তারিখ দিতে হবে। এই ক্রাইটেরিয়া হচ্ছে যারা হচ্ছে কি এখন কর্মরত আছে তাদের জন্য। তারপরে দেখে নেব এখানেতে তোমাদেরকে পার্মানেন্ট অ্যাড্রেস দিতে হবে, যেটা তোমরা এখন যেখানে বাস করো, যেমন হচ্ছে গিয়ে তোমাদেরকে ভিলেজ, যেমন হচ্ছে তোমাদেরকে ভিলেজটা দিতে হবে। তারপরে হচ্ছে গিয়ে পোস্ট অফিস দিতে হবে, এবং ডিস্ট্রিক্ট দিতে হবে,
এবং পিনকোডটা তোমাদেরকে অবশ্যই দিতে হবে এখানেতে। এই 4টি তোমাদেরকে অবশ্যই দিতে হবে। তারপর তোমাদের কমিউনিকেশন অ্যাড্রেস, মানে তোমাদের যে যোগাযোগ করা হবে তার অ্যাড্রেসটা এখানেতে প্রোভাইড করতে হবে। এখানেতে তারপরে তোমাদেরকে মোবাইল নাম্বার এবং ল্যান্ডলাইন নাম্বারটা তোমাদেরকে এখানে প্রোভাইড করতে হবে। তারপরে ওখানে তোমাদের বলে দিয়েছে কোয়ালিফিকেশান, অর্থাৎ এখানে তোমাদের মাধ্যমিক এবং এইচএসের কোয়ালিফিকেশান দিতে হবে। যে জেনারেল এডুকেশান যেটা আছে সেখানে তোমাদেরকে মাধ্যমিক মানে হচ্ছে গিয়ে মাধ্যমিক পাস এবং এইচএস এই দুটি তোমাদেরকে দিতে হবে। তারপর হচ্ছে তোমাদেরকে যে প্রফেশনাল এডুকেশান, অর্থাৎ তোমরা যে জিএনএম বা বিএসসি কোর্স যেটি করেছো সেটি তোমাদের এখানেতে উল্লেখ করে দিতে হবে। তারপর হচ্ছে গিয়ে প্রফেশনাল এক্সপিরিয়েন্স, অর্থাৎ তোমাদেরকে যে 1 ইয়ার এক্সপিরিয়েন্স অবশ্যই লাগবে সেটা তোমাদের এখানে দিতে হবে। রেজিস্ট্রেশন নাম্বার অফ ডাব্লিউবিএনসি, তোমাদেরকে রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে দিতে হবে। ইয়ার অফ দ্য রেজিস্ট্রেশন উইথ ভ্যালিডিটি ডেট এটা দিতে হবে। তারপর হচ্ছে গিয়ে NUID নম্বর এটা দিতে হবে। তারপর যে কারেন্ট প্লেস অফ এমপ্লয়মেন্ট, তোমরা কেউ যদি এখন এমপ্লয়মেন্ট হয়ে থাকে তার এখানেতে দিতে হবে, তাদের এখান থেকে ডিটেলসটা পূরণ করতে হবে। এবং নিচে তোমাদের এখানেতে সিগনেচার করতে হবে, সিগনেচার অফ অ্যাপ্লিকেশন, তারপরে ডেটটা দিতে হবে। এবং এখানেতে তোমাদের যে প্রিন্সিপাল আছে তিনি এখানেতে সিগনেচার এবং সিল দিয়ে দেবেন। এই তো এখানেতে দেওয়া আছে ডেট উইথ সিল সিগনেচার অফ দ্য প্রিন্সিপাল, মানে এখানেতে তোমাদের সিগনেচার প্রিন্সিপাল দেবেন এবং সিলটাও প্রিন্সিপালই দেবেন। এই ছিল তোমাদের আজকে যে ডিপ্লোমা কোর্সের বিষয়ে আলোচনা। যদি এটি তোমাদের মনে হয় যে একটি হেল্পযোগ্য তাহলে পরে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিও এরকম ভিডিও পাওয়ার জন্য।